স্ট্যাটাস রিপোর্ট দেখছেন এবং আইনজীবীরা এবার অপেক্ষা রয়েছেন। জেনারেলি সিলড এনভেলপ দেওয়ার কিন্তু একটা ইঙ্গিত হচ্ছে যে ইনভেস্টিগেশন এজেন্সি চায় না যে সবটা বাইরে আসুক। এবং আপনি বলছিলেন সেক্ষেত্রেও তদন্ত সংস্থা বা এজেন্সি চাইলে সব তথ্য সেখানে নাও দিতে পারে, যতটুকু প্রয়োজন ততটুকুই দিতে পারে সুপ্রিম কোর্টে। হ্যাঁ পারে, কিন্তু সুপ্রিম কোর্ট যেহেতু আমি ধরে নিচ্ছি তারা সবকিছুই সুপ্রিম কোর্টকে জানাবে। কারণ কি দেখুন, এটা যদিও আমি একটা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলতে বাধ্য হচ্ছি, সিবিআই এর ভূমিকা নিয়েও যে একদম প্রশ্নাতীত সিচুয়েশন তা তো নয়। সিবিআইও অনেক সময় বিভিন্ন জায়গায় পলিটিক্যালি মোটিভেটেড হয়েছে, সেই জন্য পলিটিক্যালি মোটিভেটেড যাতে সিবিআই না হয় সেটাও কিন্তু আজকে সুপ্রিম কোর্টের দেখার কাজ। এবং এই ঠিক পরের জায়গাটাই আমি ধরতে চাইছি যে যে স্ট্যাটাস রিপোর্ট জমা পড়েছে তার মধ্যে থেকে চাইলেই হয়তো এমনও হতে পারে যে 1% কিছুই বিচারপতিরা ডিসক্লোজ করলেন না। করতেই পারেন, সেটা অ্যাবসলিউটলি বিচারপতিদের প্রেরোগেটিভ। সেটা আন্দোলনকারীরা আন্দোলন করলেও আমার মনে হয় সেটা ভুল আন্দোলন হবে। আমাদের দেশের বিচার ব্যবস্থার উপরে ভরসা রাখা এবং তাদের পরিকাঠামোকে ডিস্টার্ব না করাটাই আমার মনে হয় প্রত্যেক নাগরিকের দায়িত্ব। কিন্তু যেহেতু এটার একটা সোশ্যাল ইম্প্যাক্ট বা এই কেসটা একেবারে রেয়ার কেস বলা হচ্ছে, এরকম একটা জায়গা থেকে মানে এতদিনের আইনজীবী হিসেবে এতদিনের কাজ করার জায়গা থেকে আপনার কি মনে হয় যে হয়তো কিছু হলেও বিচারপতিরা জানাবেন? কারণ হয়তো একটা আশ্বাস দেওয়ার চেষ্টা করবেন যাতে ডাক্তাররা কাজে ফিরে যান এবং একটা স্থিতিশীল অবস্থা তৈরি হয়। কিন্তু আমি আপনাকে আবার বললাম, আজমাল কাসাবকে কোনো রকম কোনো বিচ্যুতি ঘটানো হয়নি তার তার বিচার ব্যবস্থায়। সেই জন্য আমার মনে হয় বিচারপতিরা এমন কিছু করবেন না যাতে কোনো দিক ইনভেস্টিগেশন, ভিকটিম এবং অ্যাকিউজড কারুর কোনো রকম কোনো আইনি রাইটস খর্ব হয়। আমরা এখনো পর্যন্ত যা জানছি, যা দেখতে পাচ্ছি, তাতে অধ্যক্ষের বাড়ি থেকে মেডিকেল কলেজের দূরত্ব কতটা তা সিজিআই জানতে চেয়েছেন, এবং আরজিকর প্রিন্সিপালের বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব কত সেটা সিবিআই জানাচ্ছে 15 থেকে 20 মিনিটের পথ। 15 থেকে 20 মিনিটের পথ এসি তুষার মেহতা তিনি জানিয়েছেন। এবং এই যে রিপোর্ট, সেই রিপোর্ট এখন বিচারপতিরা তারা খুঁটিয়ে দেখছেন। একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো যে ঠিক ঘটনা কখন ঘটেছে, কখন প্রিন্সিপাল জেনেছেন এবং তারপরে তিনি কি পদক্ষেপ করেছেন, এই টাইম লাইন বা এই পরপর ঘটনা পরম্পরা সাজিয়ে তারপরে ঘটনার কিনারা করা যেতে পারে বা অপরাধের কিনারা করা যেতে পারে, যে চেষ্টা সিবিআই বারবার করছেন। সেই জন্য এই স্ট্যাটাস রিপোর্টের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জায়গাটা, যে প্রশ্নটা বিচারপতিরা তুলে দিলেন যে প্রিন্সিপালের বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব কত। সিবিআই জানতে চাইলেন এবং সিবিআই এর তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট তারা এখন দেখছেন। রাজ্যে রিপোর্ট সিবিআইকে দেওয়া হয়নি, সিবিআইকে লুকোনোর কি আছে, এই প্রশ্ন তুলেছেন তুষার মেহতা। রাজ্য যে রিপোর্ট দিয়েছে বা অ্যাপ্লিকেশন ফাইল করে থাকলে সেটা নিশ্চয়ই অলরেডি সার্ভিস হয়ে গেছে, কারণ কি সেটাই সুপ্রিম কোর্টের প্রথা। কিন্তু যে রিপোর্ট রাজ্য ফাইল করছে, মাফ করবেন আমাকে, আমার মনে হয় না যে সুপ্রিম কোর্ট কোনো রিপোর্ট তলব করেছিল রাজ্যের কাছ থেকে স্পেসিফিক্যালি, বাট রাজ্য হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ কারণে কোনো রিপোর্ট দিচ্ছে। সেটা আমার মনে হয় না লুকোচুরির কোনো ব্যাপার আছে। এটা অনেক সময় হয়েই থাকে যে লাস্ট মোমেন্টে আমরা যখন সরকারের পক্ষ থেকে কোনো জিনিস কোর্টের কাছে আনা হয়, সেই রিপোর্ট রেডি করে আনা হয়েছে এবং আমার মনে হয় ইন দ্য মিন টাইম অলরেডি হ্যান্ড ওভার করে দেওয়াও হয়েছে। রাজ্যে একটা স্ট্যাটাস রিপোর্ট পেশ করেছে, যে স্ট্যাটাস রিপোর্টে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের একটা ফাইল রয়েছে যেখানে বলা হচ্ছে যে এই যে কর্মবিরতি চলছে, সেই কর্মবিরতিতে এখনো পর্যন্ত 23 জনের মৃত্যু হয়েছে। এই স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয়েছে। এই স্ট্যাটাস রিপোর্ট যখন দিচ্ছে তখন সিবিআই এর দাবি হচ্ছে, সিবিআই এর তরফে যিনি রয়েছেন সিজিআই, তিনি বলছেন যে স্ট্যাটাস রিপোর্ট তো রাজ্য দিতেই পারে, তাতে সিবিআইকে লুকোনোর কিছু নেই। আমি এই জায়গাটা ধরতে চাইছি যে এটা মানে দুটোর কানেকশনটা কি মনে হয় আপনার? দেখুন, এইটা 3 ভাগে ভাগ করা যেতে পারে। প্রথম হচ্ছে যে সলিসিটর জেনারেল আমাদের মানে দেশের সলিসিটর জেনারেল বা অন্য কোনো রাজ্যের যারা সরকারি উকিল, তারা মাঝে মাঝে ভুলে যান যে তারা অফিসার অফ দি কোর্ট।
তারা যেই মোমেন্টে গাউনটা পরে ফেলছেন, তাদের কি রাজনৈতিক পরিচয়, সেই রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে, বা তাদের কি রাজনৈতিক মতাদর্শ, সেই রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে কিছু বক্তব্য তাদেরকে রাখতে হয়। সেটা হয়তো আমার মনে হয় একটু আবেগ তাড়িত হয়েছেন সলিসিটর জেনারেল, সেই জন্য ওনার এই আবেগ তাড়িত হওয়ার কোনো কারণ নেই। উনি পার্লামেন্টে নেই, উনি সুপ্রিম কোর্টে আছেন। আর দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে যে এই যে কর্মবিরতির যে পয়েন্টটা, ডাক্তার ভাই বন্ধুদের আমরা সম্পূর্ণ সম্মান করি, আমরাও প্রফেশনাল, আমরাও আমাদের প্রফেশনকে নিয়ে ভীষণ সেন্টিমেন্টাল, আমাদের ব্রাদার প্রফেশনালদের নিয়ে ভীষণ সেন্টিমেন্টাল, কিন্তু দের ইজ নো পয়েন্ট যে আমরা ওটা অস্বীকার করব। ডাক্তাররা বারবার বলেছেন তাদের আন্দোলনের জন্য কোনো রোগী পরিষেবা ব্যাহত হবে না, সেই জন্য একটি প্রাণও যদি চলে গিয়ে থাকে, কপিল সিব্বল 23 জন বলছেন, কিন্তু একটি প্রাণও যদি চলে গিয়ে থাকে, সেটা আমার মনে হয় ডাক্তারদেরও রিকনসিডার করা উচিত। একদিক থেকে একদিক থেকে রাজ্য সরকার তাদের একটা রিপোর্ট পাঠিয়েছেন যে ডাক্তাররা কাজে না ফেরায় পরিষেবা ব্যাহত হয়েছে, এবং সেই জন্য রাজ্যের স্বাস্থ্য দপ্তর একটা স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে। অন্যদিকে স্ট্যাটাস রিপোর্ট সিবিআই এর। মৈত্রী রয়েছেন, আরো আপডেট দিতে পারবেন আমাকে মৈত্রী? দেখো, সিবিআই তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু স্ট্যাটাস রিপোর্টটা দেওয়া হয়েছে, এবং সিবিআই স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার আগে রাজ্যের তরফ থেকে যেরকম দেখলে যে রাজ্যের তরফ থেকে একটি রিপোর্ট দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকেও একটি রিপোর্ট দেওয়া হয়েছে। কিন্তু সিবিআই তরফ থেকে সিবিআই রিপোর্ট চেয়ে নেন সিজেআই ডিওয়াই চন্দ্রচূড়, এবং তিনি বলেন যে আগে আমরা সিবিআই তদন্ত কতদূর এগিয়েছে সেটা দেখব, এবং সেই রিপোর্ট কিন্তু বিস্তারিত সেই রিপোর্ট সিবিআই দিয়েছে, এবং সেটা বেশ কিছুক্ষণ ধরে কিন্তু খুঁটিয়ে পড়েন, এবং এখনো আমরা দেখতে পাচ্ছি যে সেই রিপোর্টের দিকেই কিন্তু নজর রেখে চলেছেন বিচারপতিরা। তারা পড়ছেন এবং মাঝে মাঝে তারা কিছু প্রশ্ন করছেন। এর মাঝখানে তারা একটি প্রশ্ন করেন এবং সেখানে তারা জিজ্ঞেস করেন যে অধ্যক্ষ অর্থাৎ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ি থেকে আরজি কর মেডিকেল কলেজের দূরত্ব কতটা, এবং তখনই তুষার মেহতা বলেন যে 15 থেকে 20 মিনিটের ডিস্টেন্স রয়েছে, এবং তুষার মেহতা এরকমও একটি অভিযোগ করেন যে এমনিতে অনেক কিছু লুকানো হয়েছে। আবারও কিন্তু কোর্টের প্রসিডিং শুরু হচ্ছে। প্লিজ শুনি আমরা বরং। না, এখনো পর্যন্ত আমরা সেটা পাচ্ছি না, কারণ এখনো পর্যন্ত বিচারপতিরা তার স্ট্যাটাস রিপোর্টে দেখছেন, আমরা এখনো কোনো অডিও পাচ্ছি না, এখনো কিছু শুনতে পাচ্ছি না আমরা। মৈত্রী, দেখো, মাঝে মাঝে বিচারপতিরা যখন তারা নিজেদের মধ্যে কথা বলছেন বা তারা যখন স্ট্যাটাস রিপোর্ট দেখছেন, এই মুহূর্তে যেমনটা তুমি দেখতে পারো যে টিভি স্ক্রিনে, এবং একই সঙ্গে একটি চার্টের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে এই স্ট্যাটাস রিপোর্টে একটি চার্টের কথা উল্লেখ করা রয়েছে। সেই চার্টের দিকে কিন্তু নজর রাখার কথা অনুরোধ করেন এসজি অর্থাৎ সলিসিটর জেনারেল তুষার মেহতা, যিনি সিবিআই কে রিপ্রেজেন্ট করছেন। সেই রিপোর্টের মধ্যে একটি চার্ট রয়েছে, সেই চার্টের দিকে নজর রাখতে বলেছেন, এবং একই সঙ্গে যেমন একটু আগে আমি বলছিলাম যে তুষার মেহতা তিনি অভিযোগ করেন যে এমনিতে অনেক কিছু লুকানো হয়েছে। এমন গুরুতর অভিযোগ কিন্তু আজকে তুষার মেহতার তরফ থেকে, তুষার মেহতা অর্থাৎ সিবিআই তরফ থেকে করা হয়েছে, এবং এই রিপোর্ট এই মুহূর্তে খতিয়ে পড়ছেন বিচারপতিরা, এবং তারা যে বিস্তারিত রিপোর্ট সিবিআই তরফ থেকে দেওয়া হয়েছে, অর্থাৎ তারা তদন্তভার নেওয়ার পর তারা যে রিপোর্ট তারা দেখেছেন এবং যে বিষয় তাদের তদন্তে উঠে এসেছে, সেই সমস্ত বিস্তারিত রিপোর্ট তারা দিয়েছেন, এবং একই সঙ্গে একটি চার্টের কথা তারা মেনশন করেছেন। সেই চার্টই কিন্তু এই মুহূর্তে বিচারপতিরা সেই চার্ট এই মুহূর্তে খতিয়ে দেখছেন। অতনু, একটি চার্ট পড়তে অনুরোধ করে সিবিআই আইনজীবী যিনি রয়েছে, একটি চার্ট পড়তে অনুরোধ করেন। সিবিআই এর রিপোর্টে এই চার্ট রয়েছে, এই চার্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কিন্তু কোন চার্ট, কিসের চার্ট, এই চার্ট তদন্তে কিভাবে সাহায্য করতে পারে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, বিচার এজলাস চলছে, এবং আমার সঙ্গে আইনজীবী রয়েছেন, আমার সঙ্গে মৈত্রী রয়েছেন, মৈত্রীর সঙ্গে কথা বলবো। চার্ট, এই চার্ট একটা আমরা যে শুনছি বা আমরা যেটা দেখছি এখনো পর্যন্ত, যে একটি চার্টের উল্লেখ করা রয়েছে, এটাও স্ট্যাটাস রিপোর্ট হিসেবেই দেখবো আমরা। যে আমার মনে হয় চার্টে বোধহয় এটা ইট ক্যান বি আ ফ্লো চার্ট অর ইট ক্যান বি আ ট্যাবুলার চার্ট। এটা বোধহয় টাইম লাইনটা ডিফাইন করার জন্য, যে কখন ঘটনা ঘটেছে অ্যাজ পার দি পোস্টমর্টম, এবং কখন রিপোর্ট হয়েছে, এই গতি প্রকৃতিটা, ডেড বডি কখন ডিসপোজ করা হয়েছে এক্সেট্রা, সেইটার সম্পর্কে বোধহয় চার্ট। কিন্তু এটা একদম স্পেকুলেটিভ হবে, কি সিচুয়েশন সেটা আমরা কেউই জানি না।
যদি টাইমলাইন পুরোপুরি যে টাইমলাইন ধরে যখন এই ঘটনা ঘটেছে তার আগের কি হয়েছিল, এই ঘটনা যখন ঘটেছে তারপর থেকে পরপর সিবিআই এর হাতে আসার আগে পর্যন্ত কেস কোন জায়গায় চলে এসেছে, এই পুরো টাইমলাইন সাজানোর ক্ষেত্রে তো যথেষ্ট বাধ্যকতা রয়ে গেছে, কারণ তদন্তের ক্ষেত্রে এটাই সবচেয়ে ভাইটাল জায়গা। অ্যাবসলিউটলি কি প্রসিজিয়ারে ঘটনাক্রম হয়েছে সেটা প্রথমে সাজিয়ে নেওয়াটাই, মানে এটা ইনভেস্টিগেটিং এজেন্সি নিশ্চয়ই করে, আমরা উকিলরাও করে থাকি যে এক্স্যাক্টলি বোঝার জন্য যে কোন টাইম লাইনে কীভাবে পরপর কি ঘটনা ঘটেছে। তো আমার মনে হয় সেরকমই কিছু একটা টাইম লাইন, যেহেতু তুষার মেহতা আগেই বলেছেন, সেই জন্য হয়তো সলিসিটর জেনারেল সেরকমই কিছু একটা ইঙ্গিত করার চেষ্টা করছেন। আরো কিছু আপডেট আমরা পাবো। মৈত্রী রয়েছেন, মৈত্রী, আর কিছু আপডেট পাচ্ছি আমরা। দেখো, এখনো পর্যন্ত কিন্তু নতুন করে কোনো আপডেট নেই। এখনো পর্যন্ত সেই চারটি খতিয়ে দেখছেন বিচারপতিরা, এবং যে রিপোর্ট যেটুকু বোঝা যাচ্ছে এখনো পর্যন্ত দেখে যে সেটা কিন্তু বেশ দীর্ঘ রিপোর্ট, তার কারণ বেশ অনেকগুলি পাতা রয়েছে সেই রিপোর্টে, এবং সেই রিপোর্ট বিচারপতিরা খতিয়ে দেখছেন, এবং 3 জন বিচারপতি কিন্তু অত্যন্ত খতিয়ে সেই রিপোর্ট দেখছেন এবং আবারও জিজ্ঞেস করা এবং ক্লারিফিকেশন জানতে চাইছেন। এই মুহূর্তে কোর্টের তরফ থেকে ক্লারিফিকেশন জানা হয়।